ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি সুবীর দাস স্যারের বইয়ের শতকরা অধ্যায়ের 25 নম্বর অঙ্কটিকে সলভ করে দেব। দেখো প্রশ্নটি কি বলেছে। এক শহরের জনসংখ্যা 1,80,000। প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে কিভাবে করবে? সবার প্রথমে জনসংখ্যা কত ছিল? 1,80,000। ঠিক আছে, দু বছর মানে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেল। কত বছর বৃদ্ধি পেয়েছে? 2 বছর, মানে পরপর 2 বছর বৃদ্ধি পেয়েছে। তার মানে 100 যদি জনসংখ্যা থাকে, সেই জনসংখ্যা পরের বছর হয়ে গিয়ে হলো কত? 110 জন। তাহলে ওপরে আমরা কি লিখবো? 110 ডিভাইডেড বাই 100। এটা প্রথম বছর হলো। এবার দ্বিতীয় বছর কি হলো? একই রকমভাবে 10% বেড়েছে, 20% বা 30% বাড়েনি। তাহলে একই রকম হবে, নিচে 100, সেখান থেকে বেড়ে গিয়ে হয়ে গেল 110। বোঝা গেছে? এবার দেখো কাটাকাটি করতে হবে। এই শূন্য কেটে গেল, এই শূন্য আর এই শূন্য কেটে গেল। এখানে দেখো এই শূন্য আর এই শূন্য। তাহলে কত হচ্ছে? 180, তারপরে একটা শূন্য, ইন্টু 11 সমান সমান কত? 180, তারপরে একটা শূন্য মানে 1800। 11 গুণন 11 মানে 121। 121কে এবার 18 দিয়ে গুণ করো। 121 ইন্টু 18, 8 1 8, 8 2 16, হাতের 1 9। এখানে হচ্ছে 121, 8 7 9 2 11, হাতের 1, মানে 2178। তারপরে কি হবে? আরো দুটো শূন্য পড়বে, দুটো শূন্য। তার মানে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 2,17,800 জন। বোঝা গেছে? তার মানে 10% হারে বৃদ্ধি পেয়ে 2 বছর পরে জনসংখ্যা কত হলো? 2,17,800 জন। তাহলে অপশন কি হচ্ছে? অপশন হচ্ছে অপশন বি। কোথাও তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।